মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভালো বলতে মোটামুটি আছি। জানোই তো, বড়মশাই বাড়িতে নেই, একটু কাজের জন্য বেরিয়ে গেছে। তো ওই জন্য মনটা একটু খারাপ আছে। ঘরের লোক ঘরে না থাকলে ভালো লাগে? হ্যাঁ, হয়তো সকালে বেরিয়ে গেল, রাত করে ফিরল, তাও তো রাত্রে ফেরে না। তো যাই হোক, এর জন্য মনটা একটু খারাপ। বড্ড একা একা লাগে। থাকি তো প্রায় সময় মাম্মামকে নিয়ে একা একা। যদিও এখন মেজো মেয়ে এখন বাড়িতেই আছে, স্কুল মানে পরীক্ষা হয়ে গেছে, ছুটি। কিন্তু তাও গল্প করার জন্য তো বড়মশাই ছিল না, তাও সেটুকুনিও গল্প কারোর সঙ্গে করতে পারে না। তো যাই হোক, কি বলবো আর। আগের দিন তাও মা এসেছিলো বলে একটু ভালো লাগলো। আর বড্ড একা একা থাকি, না কারোর সঙ্গে বন্ধুরা বাইরে কথা বলি, না কারোর সঙ্গে মিশি। ঘরের কাজ করতেই করতেই আমার এই দেখো টাইমটা আমার ঠিক কেটে যায়। তার জন্যই আমার এই ব্লগগুলো বানানো, নইলে আমার কোনো উদ্দেশ্য নেই। আর কি বলো তো বন্ধুরা, আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম আমি সব্বাইয়ের ব্লগ দেখতাম, রান্নার বলো, যে যেভাবেই ব্লগ করে আমি সবারটাই দেখতাম। তো খুব ভালো লাগতো। তখন থেকে মনে মনে ভেবেছিলাম আমার যখন বাড়ি হয়ে যাবে তখন আমিও এরকম একটা ঘরোয়া মানে রোজকার যে সব কাজ করি সেগুলোই আমি করব। তারপরে যাই হোক, প্রেগনেন্সিতে ছিলাম, বাড়িতে এসে গেছিলাম ঠিকই, কিন্তু মামামের কারণে একটু দেরি হয়ে গেল। তো একা একা থাকি। তো ওর জন্য মামাম যখন একটু বড় হলো, মানে কয়েক মাস, তখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। কিন্তু কি বলবো, আমার ওই জন্য না ভালো লাগে বেশ। সময়টা কিন্তু কেটে যায় কাজের মধ্যে ক্যামেরা একবার অন করো, এই করো, এই করতে করতে। আর যাই হোক, তোমাদের সঙ্গেও ফোনের মধ্যে বক 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 করি, ভালোই লাগে। আর কেউ নেই কথা বলার মতন, আর মেয়েদের সঙ্গে তো কী কথা বলবো বলো। তবে বকা ঝকা চিল্লামিল্লি করতে করতে এই আমার জীবনটা এইভাবেই কেটে যাচ্ছে। তো কী মিশবো লোকের সঙ্গে, কী মিশবো বলো তো বন্ধুরা। আগে না ভাড়া বাড়িতে থাকতে সবার সঙ্গেই মিশে এক জায়গায় থাকতে হলে কী হয়, সবার সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়। কিন্তু কথা বলতাম, সবার সঙ্গে মিশতাম, কিন্তু বন্ধুরা বাস ছাড়া কিছুই জোটে না, জানো তো। ওই জন্য সেই থেকে আমার মানে কি বলবো বলো তো, কথা বলতে এখন মানুষের সাথে ভয় লাগে। ওই জন্য আমি আমার মতন ঘরেই থাকি। ওই থেকে বড়মশাই এই বাড়িতে নিয়ে এসেছে। আমার এই বাড়িটা হওয়ার পর থেকে যে যেমন কথা বলে, যতটুকুনি ততটুকুনি কথা বলি, হ্যাঁ হুঁই। এর থেকে আমি বেশি কারোর সঙ্গে না কারোর বাড়ি যাই, না কারোর সঙ্গে কথা বলি, কোনো কিছুর মধ্যে থাকি, কোনো সাথে পাচ্ছে কারোর থাকি না। আমি এই জন্যই ব্লগটা করি, যা কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার এই মানে এটা ইউটিউব চ্যানেলটা খুলেছি তাও এবারে মনে হয় 5 বছর হবে। কিন্তু কোনোভাবেই কোনো কিছুই হয়নি। মানে না কমেন্ট ঢোকে, না ঠিকঠাক লাইক ঢোকে। তো তোমরা যদি লাইক কমেন্ট করো তো তবে না ভালো লাগে। যে ভালো হোক খারাপ হোক তোমরা তো সেটা আমাকে জানাবে, যে আমি কীরকম ব্লগ করছি না করছি। তাহলে আমার আরও এনার্জিটা মানে তোমাদের জন্য হবে, যে না আমার ভিডিও কারোর ভালো লাগছে, যে আমাকে রোজ দিতে হবে। তো এইরকমই ব্যাপার, বুঝছো তো বন্ধুরা। যদি ভালো কেউ বলে তো আরও ভালো লাগে, আর খারাপ বললেও যাই হোক মনে হয় যে না আমি খারাপ করেছি এইটা। তো সব কিছুই তো মিলিয়েই থাকতে হবে। ভুল করলে ভুলটাও বলো, খারাপ করলে খারাপটাও বলো। কিন্তু কেউ কিন্তু কমেন্ট করে না। আর এখন একটা প্রবলেম হয়ে গেছে, সাবস্ক্রাইব দেখছি একটু একটু করে বাড়ছে, আবার কখনো কখনো দেখছি কেউ সাবস্ক্রাইব তুলে নিচ্ছে। জানি না এটা কেন হচ্ছে। তো আমি কোনো দিন আজ পর্যন্ত কারোর সাবস্ক্রাইব তুলিও নি, আর ভবিষ্যতে তুলবও না। তো কিছু হোক না হোক, ইউটিউবে বা ফেসবুকে আমি আমার ভালোবেসে কাজটা করছি, এইভাবেই করে যাব। আমার এইভাবে বেশ সময়টাও কেটে যাচ্ছে। তো যাই হোক, তবে ইচ্ছা হয় যে মানুষের একটু কিছু মানে দাঁড়াই বা কিছু, সব মেয়েদেরই তো জীবনে কিছু থাকে না, তো নিজের পায়ে দাঁড়ানো। তো এটাই হলো কথা। ঘরের আমরা হাউসওয়াইফ, আমরা যেটা কাজ করি সেটাই আমরা তুলে ধরি, কিন্তু কোনো কমেন্ট ভালো মন্দ আসে খুব একটা দুটো এইরকম। তো যেটুকুই আসে সেটুকুই আমার ভালো লাগে। তো আমি এটাই বলতে চাই, তোমরা একটু ভালো হোক না হোক, খারাপ হোক, সেটা তোমরা একটু প্লিজ কমেন্টের মধ্যে জানিও। আর প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর সবাই সবার পাশে থেকো, আমার পাশেই যে থাকবে তা না। আমি কিন্তু সব্বাইয়ের ভিডিও দেখি, সব্বাইকে সাবস্ক্রাইব করি, লাইক করি। কোনো সময় আমার ভুল হয় না লাইক করতে, সাবস্ক্রাইব করতে। বুঝেছো বন্ধুরা? কম বেশি সবাই আমরা ভিডিও কিন্তু দেখি। আর না দেখতে পেলেও কিন্তু আমরা ভিডিওটা কী করি, পুরোটাই অন করে রেখে দিই। ঠিক আছে? কক্ষনো কেটে ঝুটে স্কিপ করে অনেকে দেখে, আমি সেটা কক্ষনো করিও না। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে আমার সব কাজ হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে একটু বেশি বকবক করে ফেললাম। জানি না ভুল বলেছি কি খারাপ কোনটা বলেছি আমি ঠিক জানি না। যদি ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করে দিও। আর এই দেখো বলতে বলতে রান্নাবান্না বললাম হয়ে গেছে, সব কাজকর্মই হয়ে গেল। পোস্ত আলু ভাজা আজকের মেনুতে ছিল, আর ডিম সিদ্ধ, আর আমার জন্য ডিমের অমলেট আর সবজি দিয়ে ডাল। আর ভাতটা ঠান্ডা হয়ে গেছে জানো তো বন্ধুরা, তাড়াতাড়ি রান্না করে ভাত করেছি, তাই ভাতটা ঠান্ডা হয়ে গেছে। চলো এখন খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করে নিই। তারপরে তো আবার সন্ধ্যের সময় তোমাদের সামনে আসবো, কারণ দুপুরের দিকে আসতে পারি না, প্রচণ্ড পরিমাণে কাজ থাকে। মানে ঝাড়ু দেওয়া বলে যেগুলো থাকে সন্ধ্যে, অনেকে কী করে বিকেলে ঝাড়ু দেয়, রান্না বান্না করার পর একটু শোয়, আমি সেটা করি না, কখনও আমি শুই না। মামামকে হয়তো ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে দিয়ে পরে আবার আমি কাজটা করে নিই, করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একবারে বসি। তো এই যে নিয়ে নিয়েছি দেখো টেবিলে, চলো খাবো। এই যে ছানা দুটো বসে আছে আমার, তারা তো খেতেই চায় না, খাওয়ার কথা বলতে বলতে মুখটা আমার ব্যথা হয়ে যায়। আর মাম্মাম পুচকু পুচকু দুটো টেডি নিয়ে এসে বসে আছে, তাদেরকে বলছে আবার ভাত খা, ভাত খা। আর এই যে মেয়েরা তো ডিম সিদ্ধ খায়, অমলেট খায় না, আর আমার একদম ডিম সিদ্ধ ভালো লাগে না। আগে জানো তো ডিম সিদ্ধ রোজ সকালে একটা করে খেতাম যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম। তো এখন আর ভালো লাগে না, মাম্মাম হওয়ার পর থেকে জানি না কেমন একটা লাগে। তো যাই হোক, এই দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবেলায় চলে এসেছি, সন্ধেবাতি কমপ্লিট করে নিয়েছি। করে নিয়ে বড় মেয়ে বেরিয়ে গেল পড়তে। তারপরে এই মেয়েগুলোকে এই যে আমি দুধ কর্নফ্লেক্স, আমি জিজ্ঞেস করলাম কি খাবি, বলছে দুধ কর্নফ্লেক্স। তারপরে আমি বললাম দুধ কর্নফ্লেক্স তো সকালে খাস, ওটা থাক, এখন চকোস খা। তখন বলছে হ্যাঁ আমি ভুলে গেছি, বাপি তো চকোস এনেছিল। তারপরে আমার বড় মেয়ে বলছে, সরি আমার মেজো মেয়ে, সেই চকোসটা পারলো ওপর থেকে চেয়ার নিয়ে। আর ওর বাপি ফোন করেছিল, আমি কথা বলছিলাম, ততক্ষণ ও পেরে নিল, নিয়ে এই যে আমি এগুলো সাজিয়ে দিয়েছি, আর ও নিয়ে চলে এলো, বলছে আমি নিয়ে আসবো, তুমি ক্যামেরাটা করো। তো দুধটা সেরকম একটা গরম ছিল না, ওই জন্যই আনতে দিলাম। তো এই দেখো মামা সোনা খাওয়ার জন্য কি করছে, তো আমি একটু গুলে নিলাম, কারণ একটু না ভিজলে না কচমচ কচমচ করে চোকসগুলো। আর এই যে খাওয়াচ্ছি, আর ওর ন্যাকড়াটা না গাদ্দে খুলে যাচ্ছিলো, তাই ঠিক করছিলাম, ও ভয় পেয়ে গেল জানো তো বন্ধুরা, ভাবলো হয়তো মা আমাকে মারবে। তো আর এই দেখো ঘরটা কিন্তু ধোয়া ধোয়া হয়ে গেছে, যেহেতু ধূপকাঠি জ্বলছিল তো, ধুনো ধূপকাঠি, ওই জন্য ধোয়া হয়ে আছে। বের করে দিয়েছি কিছুক্ষণ রেখে, তাও ওই কি বলবো, চলো এখন খাইয়ে নিই। আর আমি এখনও কিছু খেলাম না, বড্ড মনটা খারাপ লাগে, সন্ধ্যেবেলা হলে বড়মাসের অপেক্ষায় থাকি, একটু চা মুড়ি এইসব মেয়েকে খাই। তো আর বড় মেয়ে এসে গেল পড়ে টরে তাড়াতাড়ি, তো এসে বললো মা চলো চা পা করো, তো এনেছি। এইখানেই রাখলাম আজকের মতন ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? চলো, গুড নাইট, টাটা।